বাচ্চাটা এখানে কাজ করতে চায় না, তবু আপনি জোর করে কাজ করাচ্ছেন। আপনি জোর করে কাজ করাবে? এটুকু বাচ্চাকে কি আপনি কাজ করাতে পারেন একটা দোকানে? এটা তো আপনার রাইট নেই। আরে আমি তোমার দাদার মতো না, কাঁদছো কেন? এই দেখো তুমি কত পয়সা দিয়েছে, এতগুলো পয়সা দেখো। এখানে তোমার কত মাসের বেতন আছে জানো? ঠিক আছে। আচ্ছা, কি নাম তোমার? জিৎ সরেন। তোমার বাড়ি কোথায়? চালসাতে। তুমি কি এখানে কাজ করো? কি কাজ করো? হ্যাঁ হ্যাঁ। ও ও লোক মানে প্লেট ধো, চা দাও, পরোটা দাও, এগুলো দাও। আচ্ছা আচ্ছা, তোমার বাবা কোথায়? তোমার বাবা মারা গেছে? তোমার মা? দাদন গেছে। কোথায়? বিদেশে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এই দোকানে কাজ করো? আপনার দোকানে কাজ করে? আচ্ছা, এদিকে আসো। কি নাম দাদা আপনার? রঞ্জিত সরকার। তোমার ভাই বোন কজন? 3 জন। আচ্ছা আচ্ছা, ওরা কি বাড়িতে থাকে? আরে আপনার দোকানে কাজ করে, মানে যে প্লেট প্লেট দেওয়া দিয়ে এগুলো? আচ্ছা আচ্ছা। এখানে তোমায় কত করে বেতন দেয়? কত করে বেতন দেয়? কত করে মাস? 1000 টাকা? 1000 টাকা মাস দেন? আচ্ছা, এখানে কতদিন ধরে কাজ করে? 2-3 মাস ধরে কাজ করো। আচ্ছা, তোমাদের বাড়িতে রান্না বান্না কে করে? তোমার দাদা করে? তুমি স্কুলে যাও? স্কুলে যাও না? পড়াশোনা করো না? মানে কাজ করো আর বাড়িতে যাও? তাহলে তোমাদের সংসার কি কষ্ট করে চলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাদের বাড়ি নিয়ে যাবা আমাকে? তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাবা? হ্যাঁ, চলো তো তোমাদের বাড়ি। দাদাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কিছু থেকে না, ছেলেটাকে দেখলাম দোকানে কাজ করছে, ওই জন্য এর সাথে কথা বলতে হচ্ছে। একে নিয়ে যাচ্ছি আমি, আর একটু করে এনে দিচ্ছি। হ্যাঁ, চলো তো তোমাদের বাড়ি, চলো তো। চলো, এটা হয় তোমাদের বাড়ি? বলছি তোমার ভাই দোকানে কাজ করে, তুমি বাড়িতে থাকো, তুমি কাজ করতে পারো না? দেখছো না ছোট, তুমি রান্না করো, রান্না করে স্কুলে যাচ্ছো, নিয়ে যাও না। আজকে কি রান্না করেছিলা? আলু আর ভাত। আর রান্না কোথায় করো? এখানে? আর তোমার বাবা কতদিন রান্না করেছে? 5 বছর হলো। আচ্ছা, এই জায়গাটা রান্না করো। আর তোমার মা বিদেশে আছে, তুমি স্কুলে পড়বা? যদি ভর্তি করে দেওয়া যায়, পড়বা? স্কুলে ভর্তি আছো, কিন্তু যাচ্ছ না কেন? এই দোকানে কাজ করছো ওই জন্য? দোকানে কি প্রত্যেকদিন কাজ করতে হয়? তোমাকে ওখানে 1000 টাকা মাস দেয়, ওটা দিয়ে তোমাদের রান্না বান্না এগুলো জিনিস কিনো, তাই তো? তোমার মাও পাঠায়? আচ্ছা, তোমার মা কত করে পাঠায়? 2000 টাকা। তো 2000 টাকায় তো তবু এই দোকানে কাজ করছে কেন? তুমি বলছো স্কুলে যাবো না কেন? দোকানে কাজ না করলে হবে না? তোমার মা তো পয়সা দিচ্ছে। তুমি দোকানে কখন যাও কাজ করতে? সকালে 5টার সময়? সকাল 5টার সময় কাজ করতে যাও, আর কখন আসো বাড়িতে? সারাদিন দোকান খোলা থাকে? আর দোকানদার বললো যে 2 ঘন্টা সকালে, 2 ঘন্টা রাত্রেবেলা। মিথ্যা বলছে না? ভোর 5টা থেকে রাত্রেবেলা অবধি কাজ করতে হয়। রাত্রেবেলা আসো। বলছি আপনার বাড়ি এখানে? আপনার বাড়ি এখানে? এই বাচ্চাগুলোকে চেনেন? বলছি এখানেই থাকে। বলছি এর বাবা কি মারা গেছে? আর মা বাইরে আছে? এই ছেলেটা একটা দোকানে কাজ করছিল, তো দেখলাম, দেখে খারাপ লাগলো আর কি, ওই জন্য আসলাম আর কি। হ্যাঁ, নিজে রান্না টান্না করে? কষ্ট ওদের তাহলে ভালো নাকি? বলছি এদের কি অনেক কষ্ট? অনেক কষ্ট না? আচ্ছা আচ্ছা, এই ছেলেটা আচ্ছা 4 বছর 5 বছর তখন থেকেই ওনাটা মানে বিদেশে যায়, কাজ করে, কিছু পয়সা নিয়ে আসে। হ্যাঁ, এরা এটা হচ্ছে ওনার বড় ভাই, এটা ছোট, আর একটা আছে খুব ছোট থেকে এরকম না। মানে এইটুকু বাচ্চা একটা দোকানে কাজ করছে, আমার খুবই খারাপ লাগলো দেখে, ওই জন্য আমি। মেন কথা হচ্ছে কি, দোকানে কাজ করতেছে না, একটা ছোট বাচ্চা তো, একটু লেট হলে আর একটু বেশি জোরে কথা বলে, গালাগালি করে, এই জন্য ওর মন খারাপ করে যাচ্ছে না, আমার কাছে বলছে। ও, মানে ওখানে তোমার গালাগালি করে? হ্যাঁ, যে কাজটা কম করে, বাচ্চা মানুষ এখন কি ওদের কাজ করে, কাজ করার বয়স নেই।
টাকা দিন দিত, হ্যাঁ 20 টাকা দিন হিসেবে দিত। হ্যাঁ ওই ব্যাপারটা আমি একদিন চা খেতে গেলাম। হ্যাঁ চা খেতে গেলাম শেষ টাইমে, চা তো দু চারটা দোকানে খাই। হ্যাঁ আমি গেলাম ওই চা খেতে, চা খেতে যে বাচ্চাটাকে দিচ্ছি যে কাপ দিচ্ছি প্লেট দিচ্ছি। হ্যাঁ। কত টাকা মাছ দেয়? 500, আজকে 1000 বললো যে এইটা। কত করে মাছ দেয় তোমাকে? 500 টাকা মাস। আর ওখানে দোকানদার বললো যে 1000 টাকা মাস। তুমি যে বললে 1000 টাকা মাস, কত করে দেয়? 500 টাকা মাস, মানে 20 টাকাও দিন না, 17 টাকা দিন। 20 টাকা দিন, তাহলে 20 টাকা দিন হলে তো 600 টাকা মাস হবে। না, যাই হোক, আমাকে ওইভাবে বলছে 20 টাকা দিন হিসেবে বলছে। সেদিন 500 বলেছিল, তো 500 টাকা দিয়ে কিনে এমন মায়া লাগলো আমার যে 500 টাকা কেমন করে বাচ্চাটা খাটাচ্ছে ই করছে, তখন আমি আর ওখানে বললো যে 1000 টাকা দিচ্ছে, দোকানদারের ভয়ে বললা? দোকানদার কি বলেছে তোমাকে, কেউ জিজ্ঞেস করলে 1000 টাকা মাস বলবা, এটা বলেছে? তুমি স্কুলে যাবা? যাবা? তো বন্ধুরা, আজকে এসেছি আমি, এই জায়গাটা আমি জালসা, জালসাতে যে এই বাচ্চাটাকে দেখলাম একটা দোকানে কাজ করছিল, একটা মিষ্টির দোকানে, কাপ দেওয়া, প্লেট দেওয়া, এই যে মিষ্টি দেওয়া, এগুলোই করে, তাই তো? এই বাচ্চাটাকে দোকানদার 500 টাকা মাস দেয়, তো ওখানে কাজ করে। বাবা মারা গেছে আর মা ছোটবেলায় চলে গেছে বিদেশে এদেরকে রেখে। তো যাই হোক, বাচ্চাটা যে এইটুকু টাকা পায় ওটুকু এনে রান্নাটা তুমি করো, তাই তো? যে এই জায়গাটায় ওরা রান্না করে, এই যে এই হলো রান্নাঘর, এখানে ওরা রান্না করে, এখানেই থাকে। আর বাচ্চাটা স্কুলে ভর্তি হওয়া আছে, কিন্তু দোকানে কাজ করে বলে যেতে পারে না স্কুলে, তাই তো? তোমাদের বাড়িতে বাজার আছে, চাল ডাল এগুলো আছে? আছে। আমি কিছু পয়সা দিচ্ছি, হ্যাঁ, 3 জনে মিলে তোমরা নতুন নতুন ড্রেস কিনে নিবা। নিতে পারবো তো? নতুন ড্রেস কিনে নিতে পারবা, জামা কাপড় পারবে, পারবে। এরা অনেক পারবা? বছর থেকে, মোটামুটি 4 বছর 5 বছর থেকে সংসার চালাচ্ছে, এটা আমার বড় ভাই হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা 4-5 বছর থেকে নিজে নিজে সংসার চালায়, নিজে রান্না বান্না নিজে রান্না করে। রান্না কেন করছে যে না? কত পয়সা আছে গুলো তো? কি হলো, কাঁদছো কেন? এদিকে, আরে আমি তোমার দাদার মতো না, কাঁদছো কেন? এই দেখো তোমার কত পয়সা দিয়েছে, এতগুলো পয়সা দেখো। এখানে তোমার কত মাসের বেতন আছে জানো? হ্যাঁ, 3000 টাকা, মানে তোমার 6 মাসের বেতন এখানে আছে। এটা রাখো, ঠিক আছে? আমার দিকে দেখাও, এটা রাখো, এই টাকাগুলো তোমার, ঠিক আছে? তোমার যা যা নেওয়ার ইচ্ছা করবে তোমাদের, এগুলো দিয়ে কিনে নিবা, ঠিক আছে ভাই? আমার দিকে দেখাও, এগুলো তুমি কিনে নিবা। হ্যাঁ ভাই, তুমি যদি দোকানে কাজ না করো, তুমি যদি স্কুলে যাও, তোমার ব্যবস্থা যদি আমি করে দিই, হবে? হ্যাঁ, তোমার দোকানে কাজ করতে কি ভালো লাগে? ভালো লাগে না? তো কেন যাচ্ছ দোকানে কাজ করতে? কে বলছে? দোকানদার? দোকানদার কাজ করতে না গেলে এখানে বাড়িতে আসছে? বাড়িতে আসছে যে নিয়ে যেতে এসছে, বাড়িতে নিয়ে যাচ্ছে দোকানে। তোমার মা তো টাকা দেয় তোমাকে মাসে 2000 করে, সেই টাকা দিয়ে সংসার চলবে না তোমাদের? হ্যাঁ, তাহলে কি দোকানে কাজ না করলে হবে না? একটা বাচ্চা বাধ্য হয়ে দোকানে কাজ করছে, তাই না? এটুকু বাচ্চাটা এখন তো পড়াশোনা করার বয়সে। ভয় পাচ্ছে, ওকে ভয় পাচ্ছে। তারপরে কান্না করানো হয়, ঠিক আছে? মানে এইটুকু বাচ্চা দোকানে কাজ করে সংসার চালাচ্ছে, মানে এটা বিশাল একটা ব্যাপার। তো যাই হোক, আর কি বলবো, যে টাকা তোমাদেরকে দিলাম, হ্যাঁ, 3 ভাই মিলে টাকা তোমার জামা প্যান্ট যা লাগে নতুন কিনে নেবা, ঠিক আছে? আর তুমি হচ্ছে স্কুলে যাবা, হ্যাঁ? চলো দোকানে, তোমার ওখানে কথা বলি দোকানদারের সাথে, তুমি দোকানে আর কাজ করবা না, ঠিক আছে? 500 টাকা মাসে দেয়, তো 500 টাকা মাসে তোমাকে আমি দেবো, ঠিক আছে? কিন্তু দোকানে তুমি কাজ করবা না, স্কুলে যাবা, ঠিক আছে? তুমি বলছো অনেক, তোমার কাজে যেতে ইচ্ছে করে না? ঠিক আছে, তোমাকে আর কাজে যেতে হবে না, ঠিক আছে? চলো দোকানের কাছে চলো, আমি কথা বলছি, তুমি আজকে থেকে দোকানে আর কাজ করবে না, চলো চলো। স্যার বলছি, 1 মিনিট একটু কথা বলতে হবে, 1 সেকেন্ড। এই বাচ্চাটা এই দোকানে কাজ করে, বুঝছেন তো? এই যে দোকানদার আছে, বাচ্চাটা কাজ করতে চায় না, কিন্তু দোকানদার ওকে জোর করে তবু কাজ করাচ্ছে। এটুকু বাচ্চা, সেটা তো রাইট নিয়ে কাজ করানো দোকানদারের। এই বাড়ি এখানে বাচ্চাটা। হ্যাঁ, তো আপনি দোকানদারের সাথে যদি একটু কথা বলতেন স্যার, তাহলে একটু ভালো হতো। মানে জোর করে বাধ্য করে কাজ করাচ্ছে আজকে বাচ্চাটাকে। আসুন দাদা, আপনি বললেন বাচ্চাটাকে 1000 টাকা মাস দেন, বাচ্চাটাকে তো আপনি 500 টাকা মাস দেন। হ্যাঁ বাবা, 1000 টাকাই করে 600।
600 টাকা। আপনি কেন 1000 বলেন? আপনি তো 600 টাকা মানে 20 টাকা দিন। করে মাস দেওয়া হবে সামনে। সামনে দেওয়া হবে। তো বাচ্চাটা এখানে কাজ করতে চায় না, তবু আপনি জোর করে কাজ করাচ্ছেন। এটুকু বাচ্চাকে কি আপনি কাজ করাতে পারেন একটা দোকানে? এটা তো আপনার রাইট নেই। তাহলে কেন আপনি কাজ করাচ্ছেন? কাজ করানো হয় না কেন? বাচ্চাটা অনেক কিছু বললো আপনার নামে। আপনি কাজে না আসলে আপনি বাড়ি থেকে জোর করে নিয়ে আসেন নাকি? দোকানে থাকছে দেখে বাবু তোমাকে গালাগালি দেয়? আর আজকে থেকে আপনার দোকানে কাজ করবে না, ঠিক আছে? সে না করলে তো সব কেউ জোর করে করবে না, নিব না। কিন্তু এইটুকু বাচ্চাকে আপনি জোর করে কেন কাজ করাচ্ছেন? না না না, জোর করে স্যার, জোর করে পারে। ওরা বলছে বাচ্চাটা কাজ করবে না, তারপরে এনে গিয়ে ওনাকে জোর করে নিয়ে আসে কাজ করায়। তুই তো তোর দাদার ভাই, বল আর কি তোকে জোর করে ওকে ই করছিস? ও আর কাজ করে আসতে চায় না। সে কাজ না করলে তো কিচ্ছু করার না। হ্যাঁ, ও আজকে থেকে আসবে না, কিন্তু একে আপনি আর বাড়িতে রাখতে যাবেন না, ঠিক আছে? না স্যার, আজকের দিনটা কাজ না না, করবে না এখন থেকে। ও আর আসবে না, ও এখন থেকে কাজ করবে না। সে ঠিক আছে, ও এখন থেকে কাজ করবে না, আপনি একে আর ডাকতে যাবেন না। এ কি বেতন পাবে আপনার কাছে? টাকা পাবে? পাবে 200 টাকা পাবে। দিয়ে দেন, 200 টাকা দিয়ে দেন, আর কাজ করবে না এখন থেকে। কেউ যদি কাজ না করে না, ও আর করবে না কাজ। না, টাকাটা নাও। জোরটা কেউ করবে না। ঠিক আছে, চলো। আর আসবে না এই দোকানে। যদি তোমাকে এই দোকানদার কোনোদিন কিছু বলে, ঠিক আছে? যদি কখনো কিছু বলে, কাজ করতে বলে, তুমি ওই দাদাকে জানাবা, ঠিক আছে? আপনি চাইল্ড লাইন থেকে যে আপনাকে কি করতে হবে আপনি জানেন? এটুকু বাচ্চাকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন। ঠিক আছে স্যার, চলো। থ্যাংক ইউ স্যার। চলো ভাই, চলে যা বাড়ি চলে যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক, ঠিক। ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি আমি। আসো, বাড়ি আসো। তুমি কালকে থেকে স্কুলে যাওয়া, ঠিক আছে? স্কুলে কোন ক্লাসে পড়ো তুমি? 6-এ পড়ো? আর দোকানদার যদি তোমাকে কাজ করতে যেতে বলে, ঠিক আছে, আমার নাম্বার আমি দিয়ে যাচ্ছি তোমাকে, আমাকে ফোন করবা যে কারো মোবাইল দিয়ে, তারপর ব্যবস্থা আমি করবো, ঠিক আছে? এইটুকু বাচ্চাকে দিয়ে দোকানে কাজ করা তো দিত 500 টাকা মাস। আর বাচ্চাটাকে বলেছে কেউ জিজ্ঞেস করলে বলবো 1000 টাকা মাস দেয়। মানে ভাবা যায় কত রকমের অত্যাচার হতো। ঠিক আছে বাবু, আর যে টাকা আমি দিলাম 3000 টাকা দিলাম, এটা দিয়ে 3 ভাই জামা কাপড় কিনে নিবা, ঠিক আছে? আর যে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবা, হ্যাঁ? ওই দাদাটাকে চেনো তো, যে দাদা আসছিল, যে ওই দাদাকে বলবা, আমাকে বলবে, সব ব্যবস্থা আমি করে দেবো, হ্যাঁ? আর তোমাদেরকে প্রত্যেক মাসে আমি 500 টাকা করে দেবো, ঠিক আছে? ওই দাদার মাধ্যমে তোমাদেরকে এনে দেবে, ঠিক আছে? কিন্তু তুমি স্কুলে যাবা, দোকানে আর যাবা না, ঠিক আছে? দোকানে তো দেখলা, দোকান থেকে আমি তোমায় নিয়ে চলে আসলাম, আর দোকানে যাবা না, হ্যাঁ? তোমাদের ব্যবস্থা আমি করে দেবো ভালো করে, ঠিক আছে? ভালো থেকো, হ্যাঁ? ঠিক আছে। আর স্কুলে যাবা কিন্তু, দোকানে কাজ করতে আর যাবা না। তোমার ভালো লাগতো দোকানে যেতে? ভালো লাগতো না? ঠিক আছে, বাড়িতে থাকো, হ্যাঁ? স্কুলে যাবা, পড়াশোনা করবা, আর ভালো করে থাকবা, ঠিক আছে? দেখবেন আপনারাও, হ্যাঁ? ঠিক আছে, হ্যাঁ।